আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো অনেক দিন পরে আবার ভিডিও করা শুরু করলাম। অনেক দিন ভিডিও করা হয়নি, যেহেতু একটু কাজের জন্য একটু ব্যস্ত ছিলাম। যেহেতু প্রবাসে থাকতে হলে আমাদের কাজ সব কিছু করার পরে তারপরে আমরা বাড়তি যে কাজগুলো আছে সেগুলো আমরা করে থাকি। তো আমার ভিডিও আমি ছোট ছোট স্ক্রিপ্ট তৈরি করব, যেগুলো আপনাদের দেখলে অনেক উপকার হবে। আপনারা যারা মালয়েশিয়াতে আছেন তারা প্রথম অবস্থায় হয়তো কিভাবে বুথ থেকে টাকা তুলতে হয় অনেকেই জানেন না। যে কোনো কার্ড থেকে, একটা বুথ থেকে আপনারা কিভাবে টাকা তুলতে পারেন সেটা আমি দেখাবো। সেটা দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। এই ধরনের তেল পাম্পের সাথে যে স্টোরগুলো আছে, স্টোরের ভিতরে বুথ থাকে এবং এই বুথ থেকে টাকা উত্তোলন করা হয়। প্রথমে মূলত টাকা উঠাতে গেলে আমাদেরকে প্রথমে কার্ডটা বের করা লাগবে। এই ধরনের ব্যাংক কার্ড থাকা লাগবে। তারপরে যে এই সাইডটা ভিতরে ঢুকাইতে হবে। যদি এইদিকে ঢুকান তাহলে কিন্তু প্রবলেম। এদিকে ঢুকানোর পরে তারপরে ভাষা সিলেক্ট করবেন। মালয় ভাষা জানলে মালয় ভাষা দেবেন, আর ইংলিশ যদি পারেন ইংলিশ। পরে প্লিজ এন্টার ইউর পিনকোডটা দেবেন, পার্সোনাল পিনকোড। দেওয়ার পরে ব্যালেন্স চেক করার জন্যই চেক করতে পারবেন। ব্যালেন্স চেক করেন। চেক করার পরে আপনি তারপরে ইচ্ছা করলে আপনি টাকা উঠাতে পারবেন। ক্যাশ উইথড্রয়াল আছে, এখানে সিলেক্ট করবেন সেভিং অ্যাকাউন্ট, আপনি কত টাকা তুলবেন, আদার্স অ্যামাউন্ট। তো আমি হয়তো আপনাদের বুঝাতে পেরেছি কিভাবে আপনারা বুথ থেকে টাকা উঠাবেন। টাকা ওঠানোর সময় অবশ্যই সচেতন থাকবেন। যদি ভুলভাল পাসওয়ার্ড দেন তাহলে আপনার কার্ড লক হয়ে যাবে, এবং পরবর্তীতে আপনাকে কোম্পানিতে কমপ্লেন করার পরে কোম্পানি থেকে একটু সময় নেবে, নেওয়ার পরে আবার কার্ড তৈরি করবে। অনেক ঝামেলা আছে। তো আপনারা সবাই সচেতনতার সাথে কার্ডটি ঢুকানোর পরে, প্রবেশ করার পরে আপনারা সুন্দরভাবে আপনারা পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পরে কত টাকা উঠাবেন অ্যামাউন্ট দেবেন, সেই পরিমাণ অ্যামাউন্ট দেওয়ার পরে অটোমেটিক টাকা আপনার বেরিয়ে আসবে। আগে কার্ডটা রিমুভ হবে, কার্ডটা নেবেন, তারপরে টাকাটা নেবেন। তো এইভাবে আপনি টাকা উঠাতে পারবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই আমার আইডিটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।